আর পিয়ালি যখন কালিম্পং পৌঁছল তখন প্রায় রাত 9টা। গভর্নমেন্টের গেস্ট হাউস পেরিয়ে ডান দিকের চার্চের মাথার আলোটা ঝাপসা দেখা যাচ্ছে। কুয়াশা নেমেছে পাহাড়ি রাস্তায়। পিয়ালি পই পই করে অনিলকে বলেছিল প্লেনে করে বাগডোগরা গিয়ে গাড়ি ভাড়া করে যেতে, কিন্তু অনিলের প্ল্যান সে গোটা রাস্তাটাই ড্রাইভ করবে। অগত্যা পিয়ালিকে রাজি হতেই হয়েছিল। কালিম্পং থেকে একটু এগিয়ে বাঁদিকের রাস্তা দিয়ে নিচে নেমে আরো 30 কিলোমিটার পর তাদের রিসর্ট। জায়গাটার নাম ঋষিখোলা। এখনো 30 কিলোমিটার। সেই রাস্তা দিয়ে নিচে নামতেই একটা অদ্ভুত গন্ধ এসে ধাক্কা মারল গাড়িতে। কাঁচ তুলে দিল পিয়ালি। কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছে না। হঠাৎ গাড়িটা দুলে উঠল। চমকে উঠে ব্রেক কষল অনিল। বাঁদিকের চাকাটা যেন কিছুর উপর দিয়ে চলে গেছে। তারপর কি? এই তারপর কি হলো সেটা আপনাকে কমেন্ট করে 200 শব্দের মধ্যে কমেন্ট করে ফেসবুকে জানাতে হবে। প্রত্যেক সপ্তাহে আমরা নির্বাচন করব সেরা গল্প, এবং প্রত্যেক মাসের শেষে এই যে সপ্তাহান্তে সেরা গল্প আমরা পাবো তাদের মধ্যে থেকে একটা গল্প নির্বাচন করে সেটা আমরা আপনাদের শোনাবো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট করুন 200 শব্দের মধ্যে, আর গল্পটা শেষ করুন। অনিল আর পিয়ালিকে কোন একটা দিকে নিয়ে যান।